যে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের টি-20 বিশ্বকাপে টাইগারদের পাঠায়নি বাংলাদেশ সরকার। তবে জাতীয় ক্রিকেট দলে ভারত সফর বাতিল হলেও দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে সেখানে অংশ নিতে ঠিকই অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ঠিক কী কারণে দুই দলের জন্য দুই রকম সিদ্ধান্ত হয়েছে, কেন এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার, তার ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ, শুটিং ফেডারেশন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় সবার সাথে পর্যালোচনা করে আমরা দেখেছি যে তার নিরাপত্তার কোনো হুমকি নেই। যেহেতু শুটিংটা সবসময় একটা মানে রেস্ট্রিক্টেড এরিয়াতে, খুব এরিয়াতে হয়ে থাকে এবং সেখানে দর্শক যারা যাবেন তারাও কিন্তু খুব সীমিত আকারে যাবে এবং যারা আয়োজক আছেন তারাও কিন্তু নিরাপত্তা নিশ্চিত করেন। এই জন্য আমরা সেখানে এই বিষয়টাকে দিয়েছি। আবার সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, আবারও ছাদ খোলা বাসে দেয়া হলো সংবর্ধনা। তবে ফুটবল নয়, এবার ফুটসালে সাউথ এশিয়ানের শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে বাংলার বাঘিনীরা। ব্যাংকক থেকে ঢাকার মাটিতে নামতেই সাবিনা স্বপ্নদের মুখগুলোই বলে দিচ্ছে শিরোপাটা নিয়ে দেশে ফিরতে পেরে ওরা কতখানি খুশি। সাফ ফুটসালের অভিষেক আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ, এই একটা লাইনই বলে দেয় ট্রফির মাহাত্ম্যটা কতখানি। ফ্যানরা এখন গর্ব করে বলতেই পারে দক্ষিণ এশিয়ার ফুটসালে বাংলাদেশের মেয়েরা এগিয়ে সবার চেয়ে। ছাদখোলা বাসে মেয়েদের যাত্রা শুরু, গন্তব্য বিমানবন্দর থেকে হাতিরঝিল। রাস্তায় পর্যাপ্ত নিরাপত্তা আর উৎসবের আমেজ। হাতিরঝিলের এমফি থিয়েটারে চ্যাম্পিয়নদের সম্মান জানিয়েছে ভক্ত থেকে শুরু করে বাফুফে কর্তা বা গণমাধ্যম কর্মী সবাই। মেয়েদের অর্জন গর্বিত করেছে গোটা বাংলাদেশকে। প্লেয়ারদের বাইরে এই চ্যাম্পিয়নশিপে যার অবদান সবচেয়ে বেশি, সেই ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমানও আজ গর্বিত। তাদের ওই ডেডিকেশন, প্যাশনটা ছিল, আর তারা দেশকে যেভাবে ভালোবাসে তার জন্য সেই প্যাশনটা থেকেই তারা জানটা দিয়ে খেলেছে। অন্যান্য টিমের চেয়ে তাদের পরিশ্রম অনেক বেশি ছিল আমার বিশ্বাস। আমাদেরকে একটা ফুটসাল মিনি স্টেডিয়াম করে দিলে আমরা অনেক দূর যেতে পারবো ইনশাআল্লাহ। ক্যাপ্টেন সাবিনা বাংলাদেশের কিংবদন্তি, কৃতিত্ব ভাগ করে দিয়েছেন সতীর্থ আর কর্তাদের। আমার মনে হয় যে চাওয়া পাওয়ার বিষয়টা হচ্ছে ওনারাই ভালো জানবেন, এবং যেহেতু এখানে সব মেয়েরাই হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্তের ফ্যামিলির, তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট যদি তারা পায় এটা তো তাদের জন্য এবং তাদের ফ্যামিলির জন্য অনেক উপকৃত হবে। বাংলাদেশের ফুটসালে সুযোগ সুবিধা একেবারেই নেই। পুরো দেশে নেই একটা ফুটসাল গ্রাউন্ডও। সমস্যার নিরসনে উদ্যোগ কি নেবে বাফুফে? নারী অ্যাথলিটদের উপরে, বিশেষ করে যারা ক্রীড়াতে জড়িত আছেন তাদের উপরে আরও ইনভেস্ট করতে হবে আমাদের। ইনভেস্ট মানে অর্থনীতি না, এখানে সময় দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, অফকোর্স অর্থ যোগান দিতে হবে। অ্যান্ড আমি বিশ্বাস করি যে আমাদের নারীরা ইকুয়ালি অথবা বেটার পারফর্ম করে আসবে ওয়ার্ল্ড স্টেজে। সাফ ফুটসালের অভিষেক আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই দলটার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। এরপর থেকে যখন শোনা হবে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন কারা, প্রথম আসরে বলা হবে বাংলাদেশের নাম। আর সাবিনা খাতুন দুইবার নারী সাফ ফুটবল জয়ের পর এবার ক্যাপ্টেন হিসেবে দলকে জেতালেন সাফ ফুটসালও। নিশ্চয়ই অর্জনটা অনেক বড়। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।